বালাদিল আমিন, এবং এই মক্কা নগরী, এই নিরাপদ শহরের কসম খেয়ে বলছি, দুনিয়ার ভিতরে সবচাইতে যতগুলো পাহাড় আছে, পাহাড় পর্বত যতগুলো আছে, সবচাইতে সেরা পাহাড় হলো তুর পাহাড়। দুনিয়ার জমিনে যতগুলো সুন্দর উত্তম জায়গা আছে, এগুলোর ভিতরে সবচাইতে নিরাপদ শান্তির জায়গা হলো আল্লাহ রাব্বুল আলামিন মক্কা শরীফকে রাখছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের ধারাবাহিক যে সূরার সংখ্যা আছে, এটা চ্যাপ্টার, সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত যে সূরার যেগুলো চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টার অনুযায়ী কোরআনে কারীমের 95 নম্বর সূরা। কয় নম্বর বললাম? এটা একটা ক্লাস না, কোরআন হাদিসের ক্লাস। আমি যেখানেই মাহফিলে যাই, ক্লাসের মতো করে আমি সবাইকে বোঝানোর চেষ্টা করি। এই জন্য আপনারাও এইভাবে নেবেন, যাতে করে নিজেরা আমল করতে পারেন, শুনতে পারেন, বুঝতে পারেন, বুঝে এখান থেকে আমলের নিয়তে শুনতে হবে এবং বাড়িতে গিয়ে সেই অনুযায়ী আমল করতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে সকলে আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা 3 দিয়ে শুরু করছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। রব্বুল আলামিন এই সূরার ভিতরে 4টা কসম খেয়েছেন। কয়টা? জোরে বলেন, কয়টা? 4টা কসম খেয়েছেন। আচ্ছা বলেন তো, আল্লাহ রব্বুল আলামিনের কসম খাওয়ার কোনো প্রয়োজন আছে? কসম তো আমরা খাই, তাই না? আমরা মিথ্যে কথা বলি, কাউকে প্রমাণ করানোর জন্য তাকে কসম খেয়ে বলি যে আল্লাহর কসম আমি এটা করিনি, ওইটা এভাবে করি, কসম খেয়ে তাকে প্রমাণিত করার চেষ্টা করি। কিন্তু আল্লাহ কি মিথ্যা কথা বলে? কারোর সাথে মিথ্যা বলছে? আলা ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করেছেন সেটা বাস্তবায়ন করেই ছাড়বেন, তোমরা বোঝো না, তোমরা বোঝার চেষ্টা করো। এইজন্য আল্লাহ মিথ্যা কথা বলে না, বলে মিথ্যা বলে না আল্লাহ রাব্বুল আলামিন। তারপরেও এখানে 4টা কসম খেয়ে, এটা গতানুগত একটা নিয়ম শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ছাড়া আর অনেক সূরাতে কসম খেয়েছেন, যেমন ওয়াস-সামাই ওয়া মা বানাহা ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা ওয়াস-সামাই যাতিল বুরুজ। এই সবগুলো সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন। কসম খাওয়ার পরে একটা বিধান আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান উম্মতের জন্য দিবেন, এই মুসলিম জাতির জন্য এমন একটা বিধান দিবেন যে বিধানটা আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুরুত্ব বোঝানোর জন্য একটা বিধান আমাদের জন্য দিবেন, ওই বিধান অনুযায়ী আমাদেরকে চলতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কসমগুলো খেয়েছেন, এবং এই কসম খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা আমাদের জন্য একটা আদেশ করেন যে যাকো বান্দা, আমি তোমার সামনে এই কসমকে যে বিষয়টা বলবো, এই বিষয়টা তোমার জন্য ভেরি ইম্পর্টেন্ট, তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য কসমটা খেয়েছেন। ওয়াত-তিন সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন 3 নিয়ে আসছেন। 3 হলো 3 ফল, যেটা আমরা বাংলায় ডুমুর ফল বলি। এটা সৌদি আরব বেশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই 3 ফলের কসম খেয়েছেন। কেন খেয়েছেন জানেন? এই 3 ফলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক উপকারিতা রাখছেন। বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে না, ইসলাম ও আধুনিক বিজ্ঞান একটা বই আছে, ওই বইয়ের ভিতরে লিখছে 3 ফল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে কেন বলছেন। যাদের ডায়াবেটিস হয় এবং আমাদের অনেক মা বোনদের মাসিক এই যে সমস্যাটা, অসুস্থ হয়ে যায়, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের এই সূরা 3 দিয়ে শুরু করছেন, এবং 3 ফলের কথা এই জন্য বলছেন যে মা বোনেরা সুস্থ হয়ে যায়, স্বাভাবিক হয়ে যায়, এবং বিশেষ করে যাদের ডায়াবেটিস হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের ডায়াবেটিসটা দূর করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের এই যে ফলের কথা বলছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন, দ্বিতীয় আল্লাহ রাব্বুল আলামিন জাইতুনের কথা বলছেন, যেটাকে আমরা ইংলিশে অলিভ বলি। অলিভ অয়েল আছে না, আমরা অনেকে মা বোনে ব্যবহার করি, আমরা অনেকে ব্যবহার করি। ওয়াজ-যাইতুন, এই জাইতুনের কসম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই জাইতুনের কসম কেন বলছেন? শাজারাতুম মুবারাকা, একটা উত্তম গাছ। আল্লাহ রাব্বুল আলামিন এই জাইতুন গাছের যে ফল আছে, এই ফল দিয়ে সালাদ হিসেবে ব্যবহার করা হয়, যেটা আমাদের দেশে অলিভ অয়েল নামে যে তেল পরিচিত, জলপাই আছে না, জলপাই। আল্লাহ রাব্বুল আলামিন এটার কসম খেয়েছেন।
এটার তেলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন উপকারিতা রাখছেন। এই তেল খাইলে তেল মাখা যায়, তেল খাওয়া যায়, এর ভিতরে অনেক রোগের শিফা দান করছেন। যারা বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন তিনের কসম খেয়েছেন, ওয়াজ-যাইতুনের কসম খেয়েছেন, ওয়াতুর সিনিন, সিনাই পর্বতের কসম খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সিনাই পর্বতটা কোথায়? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেছেন, যেটাকে আমরা তুর পাহাড় নামে চিনি। কি পাহাড়? ওই তুর পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, তুমি যেহেতু এখানে আসছো, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া, তুমি এখন একটা পবিত্র জায়গায় আসছো, ফাখলা নালাইক, তুমি জুতাটা খুলে আমার কাছে আসো। এই তুর পাহাড় জমিন থেকে প্রায় 250 ফিট উঁচু। ওই 250 ফিট উচ্চতে গিয়ে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে গিয়ে মাঝে মাঝে কথা বলতেন। ওই তুর পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাব নাজিল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ হয় তুর পাহাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন ওই তুর পাহাড়ের কসম খেয়ে বলেন, ওয়াতুর সিনিন, ওই তুর পাহাড় যেটা অনেক ফল বৃক্ষ দিয়ে সাজানো, ওই তুর পাহাড়ের কসম খেয়ে বলছি, ওয়া হাদাল বালাদিল আমিন, এবং এই মক্কা নগরী, এই নিরাপদ শহরের কসম খেয়ে বলছি। দুনিয়ার ভিতরে সবচাইতে যতগুলো পাহাড় আছে, পাহাড় পর্বত যতগুলো আছে, সবচাইতে সেরা পাহাড় হলো তুর পাহাড়। দুনিয়ার জমিনে যতগুলো সুন্দর উত্তম জায়গা আছে, এগুলোর ভিতরে সবচাইতে নিরাপদ শান্তির জায়গা হলো আল্লাহ রাব্বুল আলামিন মক্কা শরীফকে রাখছেন। যদি বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন 4টা কসম খেয়েছেন, প্রত্যেকটা জিনিস সবচেয়ে সেরা। তেলের ভিতরে অলিভ অয়েল তেল সেরা তেল। ফলের ভিতরে শুকনা যে ফলগুলো, তাফসীরে জালালাইনের ভিতর পড়তেছিলাম, শুকনা যে ফলগুলো পচে না, পোকা লাগে না, সেটা হলো এই 3 ফল। আল্লাহ রাব্বুল আলামিন এটার কথা বলছেন। শুকনা ফলের ভিতরে উত্তম ফল হলো 3 ফল। তেলের ভিতরে উত্তম তেল হলো জৈতুন তেল। পাহাড়ের ভিতরে উত্তম পাহাড় হলো তুর পাহাড়। সমগ্র পৃথিবীর ভিতরে সবচেয়ে সেরা জায়গা, উত্তম জায়গা হলো মক্কা শরীফ। এই 4 সেরা জিনিস নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন। কসমকে সামনে একটা কথা বলবেন যেটা প্রত্যেকটা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা কসম খেয়ে বলছেন, সমস্ত বান্দাদেরকে